গত 3 দশক ধরেই নারী শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নারীরা শিক্ষায় বেশ এগিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, শুধু কি নারীরাই এই দেশের নাগরিক, মেয়েরাই এই দেশের নাগরিক, ছেলেরা নয়? তাহলে ছেলে মেয়ে উভয়ের যদি অধিকার সমান হয়, তাহলে কেন ছেলেদের শিক্ষাকে কেন অবৈতনিক করা হচ্ছে না? এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে শিক্ষার হারের দিক থেকে, শিক্ষার হার নয়, মানে যে সমস্ত দেশে শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করা হয়েছে কোন ক্লাস পর্যন্ত, নেপাল এবং শ্রীলঙ্কাতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা, ভুটানে 10ম শ্রেণী, আর পাকিস্তান আফগানিস্তানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ভারত এবং ইরান 8ম শ্রেণী পর্যন্ত, আর বাংলাদেশ হলো 5ম শ্রেণী পর্যন্ত। তাহলে 54 বছর ধরে আমরা স্বাধীন আছি, কিন্তু সেই স্বাধীনতার সুফল কি আমাদের সব সন্তানেরা পাচ্ছে না? বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দ্বিতীয়ত, আমাদের এবারের বাজেটে বলা হয়েছে আমাদের ক্লাস মানে 5ম শ্রেণী পর্যন্ত, মানে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পাবে, তারা মধ্যাহ্ন খাবার পাবে, আবার তারা পোশাক পাবে। তো প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে, আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে? এর ডাবলেরও বেশি শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তাহলে তারা কেন পাবে না? এই বৈষম্য কেন? তৃতীয়ত, আমাদের শিক্ষক সমাজ তারা যেই ট্রেনিং পাচ্ছে, সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যে ট্রেনিং পান, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু ট্রেনিং সেভাবে পান না, এবং তাদের জীবনযাত্রার মানও অনেক নিচু। তারা অনেক কম বেতনে তাদের কাজ করতে হয়, এবং দেখা যায় যে মাসের পর মাস তারা বেতন পান না। তো এই ক্ষেত্রে নাগরিক বৈষম্য হয় নাকি? এই জন্য আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাবো যে আমাদের 10ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হোক, আর সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়কে, বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হোক।